ছেলের কোনো খোঁজ খবর পেলে? আর কি বলবো বলো, অনেকদিন হলো ছেলের খোঁজ খবর পাই না। ফোনটাও খারাপ হয়ে গেছে, ফোনও করতে পারি না, ছেলেও আর সেরকম খোঁজ খবর তো নেয় না। একটা কথা বলছি, তোমার ছেলে তো বিয়ে করেছে। কি? আমার ছেলে এরকম করেছে? হ্যাঁ, তোমার ছেলে যেখানে থাকে তার পাশে তো আমার মেয়ে শ্বশুর বাড়ি, তার কাছ থেকে শুনলাম। জীবনে এই দিনটাও দেখতে হলো দাদা, ছেলেটা আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলল। দাদা, আমার ফোন দিয়ে ফোন করবে তোমার ছেলেকে? দাও তাহলে একটা ফোন করি। হ্যালো বাবু, কেমন আছিস? আমি বাবা বলছি রে। হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? এই চলছে রে বাবা। বাবা, তোমার ফোনে অনেকদিন ধরে ফোন করছি, তোমার ফোনে পাচ্ছি না। আর বলিস না রে, ফোনটা খারাপ হয়ে গেছে রে। ও ও বাবা, বলছিলাম যে আমি বিয়ে করেছি। কি? তুই বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, তোমার ফোনটা খারাপ ছিল বলে তোমায় বলতে পারিনি। ও আচ্ছা। হ্যাঁ বাবা, বলছিলাম আমি একটা নতুন বাড়ি নিয়েছি। তোমার বৌমা আর আমি কালকেই বাড়িতে গৃহপ্রবেশ করেছি। ও, বৌমা কই? বাবা, আমি তো অফিসে এসেছি, ও এখন বাড়িতে আছে। ও আচ্ছা, তাহলে আমাকে একদিন তাহলে নিয়েছো, আমি তাহলে বৌমার মুখটা তাহলে একটু দেখি। তোমাকে এখন আসার এখানে কোনো প্রয়োজন নেই, আমি ঠিক পরে তোমায় গিয়ে নিয়ে আসবো। আচ্ছা রাখো এখন। বাবু ফোনটা রেখে দিল। আচ্ছা দাদা, তুমি তোমার মেয়ের ঠিকানাটা একটু দেবা? তোমার মেয়ের পাশেই তো আমার বাবুর বাড়ি, তাহলে একটু দেখে আসতাম বাবু আর বৌমাকে। ঠিক আছে, আমি একটা পরে দিয়ে যাচ্ছি। আচ্ছা। ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, আমার ব্যবহারের সেই আলমারি আর তোকে ছাড়া আমি থাকতে পারি না রে বাবু, আমি বড্ড একা হয়ে গেলাম, বড্ড একা। মা মা, ওই দেখো কি সুন্দর পাখি। কোথায় তুমি? আমি এই তো বেরোচ্ছি। মা মা, তুমি কোথায় যাচ্ছ? যেখানে যাই না কেন, তোর কি? তোকে কি সব কথা বলতে হবে? মা মা, আমাকে নিয়ে যাবে না? কি হলো, তোমার হয়েছে? চলো তাড়াতাড়ি। কি হলো, এখানে কি করছে? রূপা শোনো, আমি কিন্তু এর দায়িত্ব নিতে পারবো না। আরে না না, ওর দায়িত্ব নিতে হবে না, তুমি চলো তো। চলো। মা মা, আমাকে ছেড়ে তুমি যেও আরে না। ছাড় তো তুই। মা মা, আমাকে ছেড়ে যেও না মা। কেন বাবু, তুমি এখানে বসে কাঁদছো কেন? জানো বাবা, আমার মা চলে গেছে। কোথায় গেছে? জানি না, একটা কাকু এসেছিল, দিয়ে নিয়ে চলে গেছে। কি, চলে গেছে? আচ্ছা দাঁড়া, আমি তোর মাকে ফোন করছি এক্ষুনি। ফোনটা কোথায় গেল? হ্যালো হ্যালো, কোথায় তুমি? আমি যেখানে থাকি না কেন, তোমার কি তাতে? তুমি ছেলেটাকে এখানে একা রেখে দিয়ে কোথায় গেছো? শোনায়ন, আমি আর তোমার ঘর করব না, তোমার মতো লোকের সাথে থাকা যায় না, তুমি ফোনটা রাখো। মা কি বললো? মা কখন আসবে? তোমার মা আসবে না বাবা, আজ থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। শোনো না বাবা আমার। বাবা যে কখন আসবে, একা একা ভাল লাগছে না। বাবু, হ্যাঁ তুমি এখানে বসে খেলছো? হ্যাঁ। বাবু, এ দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো বাবা? ল্যাংড়া আম বাবা। তুমি ল্যাংড়াম কেন এনেছো? আমার তো ল্যাংড়াম ভালো লাগে না। ভালো আম তো বাবা, 100 টাকা কিলো। বাবা বাবা, ল্যাংড়ামের এত দাম? তা সুস্থ আমের কত দাম বাবা? কি হাট পাগল ছেলে। আমার সোনা বাবা, সোনা বাবা। ছাড়া তো আমার আর কেউ নেই রে বাবা। দুহাত আজ খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এভাবে বাবা কি করছিস? এই তো করছি বাবা।
পড় বাবা পড়, তোর জন্যই তো এত কষ্ট করেছি বাবা, মন দিয়ে পড়। আর শোন, অনেক বড় হতে হবে, অনেক বড় চাকরি করতে হবে তোকে, মন দিয়ে পড় বাবা। হ্যাঁ বাবা, দেখবে আমি একদিন অনেক বড় চাকরি করবো, তখন তোমাকে কোনো কষ্ট করতে হবে না। কি বাবা এখনো লাগাতে পারলি না? আচ্ছা দাদা আমি লাগিয়ে দিচ্ছি, দাদা দাদা তো। কি রে বাবা, পড়াশোনা করেছিস তো? হ্যাঁ বাবা। আজ তো তোর পরীক্ষা। হ্যাঁ বাবা। ভালো করে পরীক্ষাটা দিস বাবা। চ বাবা চ চ চ, লেট হয়ে যাচ্ছে, চ। চলো। ও বাবা ওঠ। উফ, যা গরম পড়েছে আর পারছি না। বাবা, ও বাবা, বাবা রেজাল্ট দেখো, আমি ফার্স্ট হয়েছি। ও তাই? কই দেখি। খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি। বাবা তোমাকে এইভাবেই জীবনে এগিয়ে যেতে হবে বাবা, তুমি আমার জীবনে সব বাবা। লেজ আছে, বাদাম আছে, লেজ আছে। বলছি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কিছু মনে করবে না তো? না না বলুন। বলছি বিষয়টা হচ্ছে, আমি না তোমার ছেলেকে দেখলাম ট্রেনে বাদাম বিক্রি করতে। কি? হ্যাঁ সত্যি বলছি, আমি নিজে চোখে দেখলাম যে ও ট্রেনে যেন মনে হলো বাদাম বিক্রি করছে। আচ্ছা ঠিক আছে। কি আমার ছেলে বাদাম বিক্রি করছে? আজকে আসুক ও বাড়িতে, তারপরে ওর আজকে হবে। ও বাবা, বাবা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না বাবা। ও বাবা। কেন তুই বাদাম বিক্রি করছিস? যা ইনকাম করে খা। আমার ছেলে হয়ে তুই বাদাম বিক্রি করছিস? হ্যাঁ আমি তোমার কষ্টের জন্য বাদাম বিক্রি করছিলাম, আমি তো তোমার কষ্ট দেখতে পারি না বাবা। আমি বুঝতে পেরেছি বাবা, কিন্তু আমার কষ্টের কথা চিন্তা করে তুই এমন কাজ করিস না বাবা। দেখ তুই যখন বড় হয়ে যাবি আমার আর কোনো চিন্তা থাকবে না, আমার আর কোনো কষ্ট থাকবে না রে বাবা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, বৃষ্টির দিন বলেছিলিস খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে। বাবা আমি চাকরি পেয়েছি বাবা। সত্যি বলছিস তুই? আমি খুব খুশি হয়েছি, কিন্তু তুই মুখটা অমন করে আছিস কেন? বাবা ভিজছো কেন? দেখো বাবা, চাকরি তো পেয়েছি, কিন্তু আমাকে কলকাতায় যেতে হবে চাকরি করতে। তোমাকে এখানে একা রেখে আমি কি করে যাবো বলো? ধুর পাগল, আমি কি চিরকাল এখানে একা থাকবো নাকি? তুই কলকাতায় যা, ভালো ইনকাম কর, তারপরে তুই আমাকে নিয়ে যাস। তোমায় ছেড়ে কিভাবে থাকবো বাবা? ধুর পাগল, যা যা গোছ গাছ কর, যা যা। না বাবা তুমি ছাতাটা নাও, আমি ঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোকান থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে বাবা। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে। আর শিবম বাবু তো আমাকে বলেছে আমাকে বাবুর ঠিকানাটা ঠিক এনে দেবে। আমাকে বাবুর কাছে যেতেই হবে, আমাকে বাবুর কাছে যেতেই হবে। না না না, আমি এখানে এমনভাবে কাঁদছি কেন? আমাকে বাবুর কাছে যেতেই হবে। আর
বাবুর কাছে গেলে বাবু মনে হয় আমাকে দূরে সরিয়ে দেবে না, আমাকে বাবুর কাছে যেতেই হবে।